এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প সময়ে দুর্দান্ত সুস্বাদু করে নেওয়া মাটনের একটি রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। এই রেসিপিটা করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, কেটে নেওয়া পেঁয়াজ, একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ, 1.5 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, রেগুলার পিস করে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এর সাথে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি তেল, মাংসগুলো দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য। এর সাথে ভাত করে নেওয়ার জন্য বাসমতি চাল নিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। ম্যারিনেট করার 40 মিনিট পর দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালো মেশানো হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ম্যারিনেশনটা কতটা ভালো হয়েছে। তেলটা কিন্তু মাংসের উপর খুব ভালোভাবে চলে এসেছে। এর সাথে আরও নিয়েছি এলাচ, দারুচিনি বাটা। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনেকটা সময় নিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশ অনেকটা সময় রান্না করার পর ঢাকনা সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু মশলার উপর চলে এসেছে। এমন একটা অবস্থায় যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া শেষ, মাংসের উপরে এমনভাবে তেল চলে এসেছে, তখন দিয়ে দিচ্ছি জল। মিডিয়াম সাইজের পিস করে আলুগুলো নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় মাংসটা খুব ভালো করে রান্না করার পর একটি প্রেসার কুকারে মাংসটা নিয়ে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের সাথে দিয়ে দিচ্ছি জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি ফালি করে নেওয়া পেঁয়াজ দিয়ে বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের আংটা আটকে দিয়ে 3টি সিটির জন্য ওয়েট করছি। প্রেসার কুকারে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে গেলে হাঁড়িতে নামিয়ে নিয়ে মাংসটা আমরা রান্না করে নিচ্ছি। হাঁড়িতে দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে কিছু টাইম রান্না করে নেওয়ার পর এলাচ, দারুচিনি বাটা দিয়ে দিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট মাংসটা রান্না করে নিয়ে চুলাটা বন্ধ করে নিচ্ছি। আমাদের কিন্তু মাটন রেডি হয়ে গেছে। তরকারির গ্রেভিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হয়েছে। এই মাংসের সাথে বাসমতি চালের ভাত খেতে কিন্তু খুবই বেশি সুস্বাদু হয়। আর এই খাবারটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য ভেজে নিয়েছি বেগুনি। মুচমুচে এই বেগুনিগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু হয়েছিল। বেগুন সবাই ভেজে নিতে পারেন, এর জন্য এটা শেয়ার করা হয়নি। আর এর আগেও আমি আমার চ্যানেলে পারফেক্টভাবে কিভাবে বেগুনি করে নিতে হয় সেই ভিডিওটা শেয়ার করেছিলাম, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ধরনের সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।